আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আজকে আপনাদের ভাইয়া 1 কেজি কাসকি মাছ নিয়ে আসছে আর 1 কেজি পাঁচমিশালি মাছ নিয়ে আসছে। এই কাসকি মাছগুলো আমি সুন্দর করে বেছে নিলাম, কারণ মাছে টুকটাক একটু ঘাস থাকে আর হয়েছে কিছু অন্যান্য মাছ মিশানো ছিল, ওগুলো আমি বেছে আলাদা করে নিয়েছি। এই যে এগুলো কাসকি মাছ থেকে বের হয়েছে, এগুলো আমি আলাদা করে নিলাম বেছে। এখন আমি কাসকি মাছগুলো আমার যতটুকু প্রয়োজন অতটুকু করে আমি ভাগ ভাগ করে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। রেখে পরে পাঁচমিশালি মাছগুলো কেটে নিব। এই যে আমি নুডলসের প্যাকেটে এইভাবে সুন্দর করে রাখি। আমি নুডলসের প্যাকেটগুলো কখনো ফেলি না, বিশেষ করে ছোট মাছ রাখতে আমার অনেক সুবিধা হয়। তাই আমি সুন্দর করে গুছিয়ে ছোট মাছগুলো আমি ফ্রিজে রেখে অফ ক্যামেরায় আমি পাঁচমিশালি মাছগুলোও কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে ওগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। রেখে এখন আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি রান্নার জন্য রেখে আর সবগুলো ফ্রিজে রেখে আসছি। এখন মাছটা প্রচণ্ড গরম, তাপমাত্রা নষ্ট হয়ে যাবে। আমার এই দিক দিয়ে সবজি কোটা বাছা হয় না, তাই ভাবলাম একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আগে মাছটা জাল করে নিই। জাল করে পরে আমি সবজি কেটে রান্না করব। আমি এক চুলায় ডাল আর হয়েছে এক চুলায় আমি মাছটা বসিয়ে দিলাম। দিয়ে এদিক দিয়ে মূলোটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন আমার ডালটা হয়ে গেছে। ডালটা আমি বাগার দিব, সেজন্য আমি জিরা, তেজপাতা, পেঁয়াজ, রসুন দিয়ে আমি তেলে ভেজে নিলাম। নিয়ে বাদামি কালার হয়ে গেলে পরে ডালে আমি ঢেলে দিব। ফাইনালি আমার ডালটা রান্না শেষ। এখন এই যে ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে নিব। আর এদিক দিয়ে মূলোটা আমি সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছিলাম, এগুলো এখন ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে না নিলে মূলোটা একটা গন্ধ আসে, সেজন্য একটু ভাপ দিয়ে পানি ঝরিয়ে আর হয়েছে এদিক দিয়ে আমার মাছটাও আমার জাল করা হয়ে গেছে। আর মূলোতে 2টা আলু আর হয়েছে একটা বেগুন মিশিয়ে দিলাম। আর পরিমাণ মতো মশলা দিয়ে কষিয়ে এখন আমি এই মশলাতে সবজি দিয়ে দিব। সবজিটা একটু কষানো হলে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে আমি নামিয়ে নিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিয়ে নেই, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর হয়েছে যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখতে দেখতে যে কোনো অংশে বেশি ভালো লেগে যায় তাহলে বেল আইকনে চাপ দিলে আমার প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে পানিটা ফুটে উঠলে তখন আমি ওই জাল করা মাছটা উপরে দিয়ে দিব। পরিমাণ মতো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে পরে ওই ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ওই জাল করা মাছটা উপরে দিয়ে দিব। ফাইনালি আমার রান্না শেষ। জাল করা মাছটাও আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। যে তরকারিটা মাখা মাখা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন মূলো থেকে যে শাক বের হয়েছে ওই শাকটা আমি অফ ক্যামেরায় কেটে বেছে সুন্দর করে ধুয়ে তারপরে ভাপ দিয়ে নিলাম। ভাপ দিয়ে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে আমি তেলে দিয়ে দিব। ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।